মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এমআই অথবা হার্ট অ্যাটাক কিভাবে চিনবেন এবং ফার্স্ট নার্সিং অ্যাকশন কি হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ধরুন হঠাৎ রোগীর বুকের মাঝখানে চাপ ধরা, ব্যথা, ঘামছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কি সাধারণ চেস্ট পেইন নাকি হার্ট অ্যাটাক? আর যদি সত্যিই এমআই হয়ে থাকে তাহলে নার্স হিসেবে প্রথম কাজটা কি হবে আপনার? আজ চলুন একদম ক্লিনিক্যালভাবে পরিষ্কার করে আলোচনা করি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বুঝুন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই সেটা কি। এমআই হচ্ছে হার্ট মাসেলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, ফলে হার্ট টিস্যু ড্যামেজ হতে শুরু করে, এটাকে আমরা এমআই বলবো, ঠিক আছে, অথবা হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা আর কি। তো এমআই এর ক্লাসিক সাইন হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন, প্রেশার টাইপ, মনে হবে যে বুকে কিছু চাপ দিয়ে রাখছে, এরকম চাপ চাপ ব্যথা অনুভব করবে পেশেন্ট। তারপর হচ্ছে পেইন লেফট আর্ম, শোল্ডার অথবা জয়ে ছড়াতে পারে, রেডিয়েটিং আর কি। তারপর কোল্ড সুইটিং হতে পারে, নৌশিয়া, ভমিটিং, শর্টনেস অফ ব্রেথ, অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার অফ ডেথ। এগুলো হচ্ছে ক্লাসিক সাইন। সহজ যদি মনে রাখতে পারেন চেস্ট পেইন প্লাস সুইটিং, তাহলে আমরা এমআই সাসপেক্ট করব। হ্যাঁ, সাইলেন্ট এমআই, কিছু কিছু রোগীতে চেস্ট পেইন নাও থাকতে পারে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। তখন লক্ষণগুলো হতে পারে উইকনেস, শর্টনেস অফ ব্রেথ, ব্রেথলেসনেস, তারপর হচ্ছে মাইল্ড ডিসকমফোর্ট। ডায়াগনোসিস, আমরা কীভাবে বুঝবো, যে কীভাবে আমরা শিওর হব যে পেশেন্টের কনফার্ম এমআই? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ইসিজি করতে হবে। ইসিজিতে আমরা কিছু চেঞ্জেস দেখব, সেটা হতে পারে এসটি এলিভেটেড অথবা এসটি ডিপ্রেশন। দেন ট্রপোনিন পরীক্ষা করব আমরা, ট্রপোনিন আইয়ে আমরা ট্রপোনিন ইনক্রিজ দেখব। হ্যাঁ, ট্রপোনিন লেভেল বেশি থাকবে। তারপর হচ্ছে সিকেএমবি টেস্ট করব, সেটার পরেও আমরা শিওর হতে পারবো সিকেএমবিতে এলিভেটেড থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে নার্সিং ফার্স্ট অ্যাকশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি সহজে মনে রাখুন, মোনা, এটা হচ্ছে একটা ট্রিক্স, সহজে মনে রাখা। মোনার এমতে হচ্ছে কি মরফিন। মরফিনের কি কাজ করে? মরফিন আমরা রোগীকে দিব, মরফিন হচ্ছে পেইন কমাবে, অ্যাংজাইটি রিডিউস করবে। তারপর যে ওতে হচ্ছে অক্সিজেন, কার্ডিয়াক পেশেন্টকে আমরা অবশ্যই অক্সিজেন দিতে হবে, এসপিও2 লো হলে অক্সিজেন দিন। তারপর হচ্ছে এনতে হচ্ছে নাইট্রাস, চেস্ট পেইন রিলিফ করবে, ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করবে। তারপর আমরা মোনার লাস্টের এতে হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন আমরা কেন দিব? অ্যাসপিরিন দিব হচ্ছে ব্লাড ক্লট যাতে ফরমেশন কমাইতে পারে, ব্লাড যাতে ক্লট হইতে না পারে, এই জন্য। তো এইগুলো আসলে এই ফুল মেডিকেশনগুলো হচ্ছে ডক্টর অর্ডার অনুযায়ী দিতে হবে। তারপরেও ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদের জেনে রাখা ভালো হয় যে নার্স হিসাবে। নার্সিং রেসপন্সিবিলিটিস, পেশেন্ট ইমিডিয়েটলি রেস্ট দিতে হবে পেশেন্টকে, যত বেশি রেস্ট পাবে পেশেন্ট ততই সুবিধা। কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে ধরেন সিসিউতে পিন ড্রপ সাইলেন্ট থাকে, যত পেশেন্টকে রেস্ট দেওয়া যায় ততই সুবিধা পেশেন্টের জন্য। তারপর হচ্ছে ইসিজি মনিটর করতে হবে কন্টিনিউয়াস, আইভি অ্যাক্সেস করতে হবে। তারপর হচ্ছে ভাইটাল সাইন ফ্রিকোয়েন্সি চেক করতে হবে ভাইটাল সাইনের। প্রিপেয়ার ফর ইমার্জেন্সি ইন্টারভেনশন, যদি গুরুতর কোনো অবস্থায় তখন পিসিআই অথবা থ্রম্বোলাইসিস দিতে হবে, যেমন এসটিকে, টিপিএস যেটা বললাম। এসটিকে নিয়ে আমাদের পেজে পোস্ট আছে, দেখে নিতে পারেন। তারপর গুরুত্বপূর্ণ কিছু ভুল নিয়ে যদি বলি, পেইন ইগনোর করা যাবে না, ঠিক আছে। আমাদের এমনও হয়েছে, আমি দেখছি পেশেন্ট সিসিউতে আসছে, পেশেন্ট হচ্ছে একদিন আগে অথবা 2 দিন আগে বুকে ব্যথা হয়েছে, ফার্মেসি থেকে গিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসছে, গ্যাস্ট্রিক ওষুধ খাইছে, ব্যথা কমে না, দেন উনি আসছে সিসিউতে। তো এমনও হয়েছে, তাই এগুলো করা যাবে না, ডিলে করা যাবে না কখনোই। তারপর হচ্ছে সেলফ মেডিকেশন তো ভুলেও না, কিংবা ফার্মেসি থেকে মেডিকেশন এনে নিজে নিজে খাওয়া যাবে না। তো এক্সামের জন্য শর্টকাট যদি বলি, ক্রাশিং চেস্ট পেইন মানে হচ্ছে কি এমআই হতে পারে। ধরেন আপনার এমসিকিউতে একটা সিনারিও দিলে, পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে ক্রাশিং চেস্ট পেইন আছে, এখন আমরা কি সন্দেহ করতে পারি, তখন আমরা এমআই দিব। হ্যাঁ, এটা আপনার কি বলে সিনারিও বেসড একটা কোশ্চেন। যারা সেপ্টেম্বরে আরএন দিবেন সেখানেও আসতে পারে, বিভিন্ন নার্সিং ভর্তি পরীক্ষায় আসতে পারে, কিংবা নার্সিংয়ের পরীক্ষাও আসতে পারে, চাকরির পরীক্ষা। তারপর হচ্ছে পেইন রেডিয়েটিং লেফট আর্ম, তখন আমরা এমআই ভাববো। কোল্ড সুইটিং হবে, এমআই ভাববো। তারপর হচ্ছে মনে হচ্ছে ফার্স্ট নার্সিং ম্যানেজমেন্ট, যেটা সহজ ট্রিক্স বললাম আপনাকে। তো যদি বলি এমআই হলো এমন একটা ইমার্জেন্সি যেখানে টাইম মানে হার্ট মাসেল লস, টাইম প্রত্যেকটা মিনিট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যত দ্রুত চিনবেন তত বেশি হার্ট টিস্যু বাঁচানো সম্ভব। একজন নার্স হিসেবে আপনার রেপিড অ্যাকশনই হতে পারে রোগীর আউটকাম চেঞ্জ